জি। আজকে না গেলাম নানিরা ভাই, নানিরা ভাই যখন গেছি টাইম তো শেষ, লাস্ট টাইম আমারে বলছি না আগে যাইতাম, তবে গেছি না। তবে নানি ভাই তার দিকে গাছেতে একটা বিরাট বড় কাঁঠাল আছে না, কাঁঠাল নামাইছে। কাঁঠালটা তো এমনি ইরু মোটা মোটা কুশ, এত বড় বড় সাইলা কাঁঠাল। দোস্ত রে, তোর ছোট মুখে এত বড় কাঁঠাল তুই কিভাবে খাইলি রে দোস্ত? আরে দোস্ত শুন, এত বড় কাঁঠাল এত ছোট মুখ দিয়ে খাইলাম কেমনে? এত বড় কাঁঠাল কি একেবারে খাইছি? কাঁঠাল কি তোর নানির কাঁঠাল? আমার নানি আছে না, তাহলে শুন, আমার নানু কাঁঠালটা লইয়া বইছে, বইয়া সবারে লইয়া আমার মামারে লইছে, মামিরে লইছে, আমারে লইছে, আবার আমার বড় মামা আছে না, বড় মামুর একটা মেয়ে আছে সেরকম। তাই নাকি? দোস্ত রে দোস্ত, আমি যখন স্কুলে আনার সময় মাত্র 20টা দিয়ে যাইছি, দেয় না, দুইবার কাইন্দে দিতে মানা যাইছে। শুন শুন শুন, স্যার আইতাছে, এখন সবাই সুন্দর হ্যাঁ এখন আইবো, স্যার কিছু গল্প শুনাইবো আমাদের, এটা অনেক বুঝার বিষয়। আচ্ছা ঠিক আছে, ভালো গল্প, ভালো পড়ালেখা শিখাইতেছে। হ্যাঁ ভালো গল্প আজকে শুনাম, স্যার মনে হয় আইতাছে, তাহলে বস। পুরানা ছাত্ররা আমার এখনো অনেক ভালোবাসে, এমন শিক্ষায় শিক্ষিত করছি, ওরা আসলে ভালোই আছে। হ্যাঁ, এই তো পুরানা ছাত্ররা এখনো আমাকে অনেক ভালোবাসে, ওদের দেখলেও আমার খুব আনন্দ লাগে, ওরা আমাকে খুব শ্রদ্ধাও করে। তাই যাই দেখি ওরা আজকে কি করতে আছে। এই যে আমি বলছিলাম না স্যার আসতেছে, এই যে আমাদের স্যার আইসা গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তোমরা বেশ সুন্দর, আমার সেই পুরানা ছাত্র এখনো। তোমরা কি গল্প করতেছিলা এখানে? আমরা গল্প করছিলাম যে একটা কাঁঠালের গল্প বলছিলাম আমরা। ও তাই নাকি? কাঁঠালের গল্প শুনবো আজকাল? আচ্ছা আচ্ছা, শুনো। শেরে বাংলা একে ফজলুল হকের নাম শুনছো? তাকে বাংলার বাঘ বলা হইতো। সে তার সাথে খাইয়ে কেউ পারতো না, হাটের সবচেয়ে বড় একটা কাঁঠাল সে একাই খেয়ে ফেলতো। তাই নাকি? হ্যাঁ, বড় কাঁঠাল। আর ফজলিয়ামের 40টা ফজলিয়াম সে একা খাইতে পারতো। 40টা ফজলিয়াম একা খাইতে পারতো। স্যার এই যে কথাটা বলছেন 40টা ফজলিয়াম খাইতো, এটা কি মুয়ে খাইতো না মেশিনে খাইতো? আরে আরে না না, তোমরা তো জানো না শেরে বাংলার বিষয়, তো তোমরা এখনো জানো না। তাই শোনো আমার কাছে। কোন নবাব স্যার সলিমুল্লাহ শেরে বাংলা যখন ছাত্র, তখন তাকে দাওয়াত করছিল, সে একটা খাসি মাংস একাই খেয়ে ফেলছে। আর যখন শুনছে যে ফজলিয়াম খাইতে পারতো 40টা, বড় কাঁঠাল একা খাইতে পারো, একাই খেয়ে ফেলতে পারতো, তখন নবাব স্যার সলিমুল্লাহ ফজলুল হককে বলতে, ফজলু তোমার কথা আমি শুনছি, তাই আমার তোমার মাথাটা আমাকে দাও আর আমার গদিটা তুমি নাও। স্যার এলে কি বাচ্চা আছে এখনো? আরে না, সে বাচ্চা না থাকলে কি হবে, তার বংশবলি কিন্তু এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। স্যার এত বাচ্চা আছে না, ভালো কথা, যদি বাচ্চা থাকতো তাহলে তো দেশে ফোন দিয়ে মনে করো যে আমরা বাগারি একটা বললো নইলে। না, তোমরাও মজা করে খাও, খেতে পারলে ভালো, খেয়ে হজম করতে পারলে স্বাস্থ্য ভালো থাকে। আমরাও সবাই মিলে ফজলুল হকের মতোই বড় হতে চাই, আমরা বাংলার বাঘ হতে চাই। হ্যাঁ, খেতেও পারতো, মাথায় বুদ্ধিও ছিল অনেক। উনি কি অনেক বড় ছিল? অনেক বড়। একবার পাকিস্তানে একটা কনফারেন্সে গেছিল, তা রানীমা দেখা বলছিল ফজলুল হকের পা থেকে মাথা পর্যন্ত জায়গা তাকাইয়া, এই ফজলুল হক শোনেন, শুনলাম যে বাংলাদেশের মানুষ খাটো। বলে না রানীমা, আপনি দেখছেন কি, আমি হইলাম বাংলাদেশের সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট? রানীমা বলি তাই নাকি? তুমি যদি এত বড় হয়, ওই যদি ছোট, তাহলে না জানি বাংলার মানুষ আরো কত বড়, কত লম্বা। কেমন আছে? অসুস্থ? আরে কেমন অসুস্থ, কেমন ডাক্তার দেখাস নাই? আরে আমার কলিজা, এটা কলিজা। কি কি কইলে? বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? স্যার মারা গেছে স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ও স্যার মুরগির কই যায় অন্যায় আমি তারে বুনা হইয়া খাওয়াইতাম কি সর্বনাশ হইছে কি সর্বনাশ, তাহলে কে মারা গেছে এটা তো বললা না, কি ঘটনা ওঠো। কে মারা গেছে? আমি কি যখন ঘটনা? রাতের একটা বাদ্য স্যার গো, আমি নিজের মশারিতে তো উঠে তারে বেজা পয়না করাইতাম গো। বড় দুঃখের কথা, তাহলে কে মারা গেছে? বড় স্যার আমি রিক্সা করে সিএনজি তে তারে হাসপাতাল লইয়া গেছিলাম গো। স্যার সত্যি আমার আপনজন মারা গেছে না। আচ্ছা বলো কি হয়েছে, কে মারা গেছে তার কথা বলো। তাহলে এখন তো যদি মারাই দিয়ে থাকে এবার তো আমাদেরও একদিন মরে যেতে হবে। তাই এখন তো এর দাফন দাফন করার ব্যবস্থা করো। স্যার আমি তারে লইয়া কত ভালোবাসতাম গো, যে নই যাইতাম আমি তারে লইয়া যাইতাম গো। ওঠো, দুঃখ করো না, এখন পরবর্তী কাজ যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করি। ওঠো ওঠো। কইলার মাঝে আঘাত দিয়া গেছে গা গো। কেলা মারা গেছে কেলা স্যার তা কে মারা গেছে বলো তো দুনিয়া, কে মারা গেছে কে? স্যার গো আমার বিলাই দিয়া কি কইতা আমার মারা গেছে এটা লাগাই আমি তো একটা বড় খারাপ কথা, হ্যাঁ। শুনছো কি ব্যাপারটা কি? একটা বিলই মারা গেছে, হিল গেছে, এত কান্নাকাটি করে। হ্যাঁ তো কারবারটা লাই হ্যাঁ, ধরো তো আরে। স্যার এ যেভাবে আমরা ধরো কান্দা কুটিটা করছে আমি তো পুরো অবাক লাগেছে কি, আমি মনে হচ্ছে যে হয়তো হিয়ার কিনো আত্মীয় স্বজন মারা গেছে, নাহলে আমরা কিনো মই মরে বিরাম হয়তো মারা গেছে। হিয়া তো বিরাট অবস্থা এনে বই দিয়া যে কান্দা কুটিটা করলো, একটা লোক মারা গেলে আও মই মরে বি মারা গেলে গাও এরকম কান্দা কুটি ঠিকই কইছেন স্যার। এইভাবে কান্দা কুটি করে মানুষ। আমিও তো মনে করছিলাম যে হয়তো কোনো আত্মীয় স্বজনই মারা গেছে, কোনো আত্মীয় স্বজন। আরে ধরো তো ওটা বিলের লিখা এইরকম কান্দে। কিরকম কান্দা কুটি অবাক লাগা দিছে আমরা জান আমার বিলাইটা মারা গেছে বে আমারে দূর দূর হয়ে কাঁদায় দিছে, কান্দায় দিছে। এই যে প্রিয় দর্শক ভাইয়েরা, বিলাই একটা পশু মানুষ, পশু মারা গেছে এর লাগে এইভাবে কান্দন লাগবো? আমার লাগান আপনারা এইভাবে কান্দেন না, আতঙ্ক ছড়ায়েন না। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামনে ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলের নামটা মনে রাখবেন, আমার কাজ আমি করি। দনু ভাইয়ের কোনো দোষ নাই, এখন প্রতি ঘরে ঘরে এই ধরনের অবস্থা, বিজয়ের কোনো অভাব নাই, সব ঘরে বিজয়, আর কি করা।